নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সব রঙিন উৎসব কাটিয়ে চলে এসেছি আজকে আবার পুরনো রুটিনে। সেই সকালে উঠে টিফিন বানানো। আজ সকালে ছেলেকে একটু টিফিনে সব কিছু চালের আটা, যেটা ধোসা বানানো হয় ওই আটার সাথেই সবজি টবজি মিশিয়ে একটা প্যানকেকের মতো তৈরি করে দিয়েছি। ছেলে কলেজ আজকে পেপার আছে, সেই জন্য ও চলে যাবে তাড়াতাড়ি। ওকে রেডি করে দিয়ে বাকি কাজগুলো ধীরে সুস্থে করে নেব। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সবার হোলি কেমন কেটেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার তো বেশ আনন্দ সহকারে দিনটা কেটে গিয়েছে। আর এই যে আমাদের প্রকৃতি নতুন নতুন রূপের মজা দেখাচ্ছে। এই একদিন আগে মাত্র দেখলাম ও চারিদিকে শুকনো ডালপালা মেলে প্রকৃতির রোদমার খাচ্ছে। আর দেখুন 2-3 দিন পরে দেখছি পুরো গাছটি পাতায় ভরে উঠেছে, নরম নরম কচি পাতায়। এই হচ্ছে প্রকৃতির রূপের খেলা। বসন্ত যেহেতু চলছে, প্রকৃতি তো তার রূপ দেখাবেই। তো চলুন প্রকৃতির এই দুষ্টু মিষ্টি রূপের সাথে বাড়ির কাজকর্মগুলো করে নিতে হবে। তার সাথে আছে কিছু কাস্টমারের কাজ। এই যে এগুলি হচ্ছে শাড়ি ফলস, এগুলো ধুয়ে রোদে শুকোতে দিয়েছিলাম, নইলে আবার লাগানো যাবে না, তো সেই জন্য তো এগুলো তুলে নিই, শুকনো হয়ে গেছে। আর এই যে দেখুন কাঠফাটা রোদ্দুর, সকাল সকালে এত রোদের তাপ। আর ওই যে ছাউনিতে পায়রাগুলো চুপটি করে রোদ থেকে বাঁচার জন্য বসে রয়েছে। ওটা হচ্ছে ওদের দিনের আস্তানা। আর ওর পাশের গাছটি হচ্ছে চড়ুই পাখির রাত্রির আস্তানা। হাজার হাজার চড়ুই পাখি ওতে রাত্রিতে ওরা বাসা বাঁধে। যাই হোক, প্রকৃতির রূপের সৌন্দর্যের তো কোনো তুলনাই হয় না। কিছু না কিছু পরিবর্তন হতেই থাকে। এই যেমন গাছটি কতদিন থেকে ফুল হচ্ছিল না, আজ দেখলাম হঠাৎ সকালে 2-1টি ফুল ফুটেছে। বেশ অনেক দিন পর ফুলগুলি হয়েছে। তো যাই হোক, দেখা যাক। আরেকটি ফুলের গাছ লাগানো হয়েছে, কীরকম কী ফুল হয়। তো আমি চলে এসেছি একটু আমার কাজের জায়গায়। অনুষ্ঠানের পরের দিনটি কাজ করতে মন বসে না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। ওই জন্য বলি, মা গো আমায় ছুটি দিতে বল। করেছি যে অনেক সংসার খেলা, এবার আমার খেলা থেকে একটু ছুটি দেবা। আর পারি না সংসার খেলতে। তো এই যে কাজগুলো করে নিই। একটা ব্লাউজ কমপ্লিট হয়েছে, আরও 1-2টো প্লেন ব্লাউজ কমপ্লিট হয়েছে, কিন্তু কাপড়ের ব্লাউজ এখনও বেশ অনেকগুলোই বাকি রয়ে গেছে। তো সেইগুলো করব। তার আগে শাড়িটার ম্যাচিং সুতো লাগানোই রয়েছে, ওটার আগে ফলসটা লাগিয়ে নিই, তারপরে বাকি ব্লাউজগুলো আবার নিয়ে শুরু করব। আজ রান্নাবান্নার বিশেষ সেরকম কিছু ঝামেলা নেই, ছেলে আসবে সেই সন্ধে হয়ে যাবে। তো সেই জন্য আমাদের একটু আলু সেদ্ধ ভাত করেছি, আর একটু মাছ ছিল, মাছের ঝাল শুকনো মশলা মাখা করেছি, ব্যাস এই হচ্ছে আজকের রান্না। রান্নারও বিশেষ আর সময় নেই, যেহেতু এটা মার্চ মাস শুরু হয়ে গেছে। এবার সব একে একে দেশে ফেরার পালা। আমরা হচ্ছি বাঙালিরা না যাযাবর প্রাণী। যাযাবররা যেমন এক জায়গা থেকে অন্য স্থানে যাতায়াত শুরু করে দেয়, আমরা ঠিক সেই প্রকারের যাযাবর নয়, তবে হ্যাঁ যাযাবর বলাই যেতে পারে। কাজের সূত্রে আমরা এখানে এসে আছি, আবার ছুটি সময় পেলে একবার দেশে যাই, আবার যখন কোথাও মন হয় তখন একটু ঘুরে আসি। এই হচ্ছে আমাদের যাযাবর প্রাণীর নাম। তার সাথে সাথে আমাদের একটা নতুন পরিচয়ও হয়েছে, পরিযায়ী শ্রমিক। এটা আমার আগে জানা ছিল না। লকডাউনের সময় নতুন পরিচয়ের সাথে আমি পরিচিত হলাম। আমরা হচ্ছে পরিযায়ী শ্রমিক। এতদিন শুনেছিলাম পরিযায়ী পাখি হয়, কিন্তু না, এখন আমাদেরও নাম দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিক। তা ঠিক আছে, চলুন পরিযায়ী শ্রমিক হোক আর যাই হোক, দিনের শেষে আমরা একজন মানুষ। আর মানুষ যেহেতু, মানুষের যতক্ষণ নিঃশ্বাস চলবে কাজকর্ম করেই যেতে হবে। তো সেই জন্যে কাজে মন দিয়েছি। ব্লাউজগুলো আজকে দিতেই হবে। ইচ্ছে হয় ওই পুবের হাওয়ার মতো, হাওয়ার সাথে সাথে নিজেকে গা ভাসিয়ে দিয়ে ঘুরে বেড়াই। ওই যে একটা ছোট্ট বাচ্চার গান আছে না, চলতি হে পূর্বাই চল হাম ভি চলতে হ্যাঁ। হ্যাঁ, ঠিক ওই গানটার মতো মনে হয় স্বপ্নের আকাশে ভেসে বেড়াই। তো বন্ধুরা, আমার মতো এরকম কার কার মনে হয় যে স্বপ্নের আকাশে ভেসে বেড়াই? হ্যাঁ, আমরা সংসারে ক্লান্ত,
সংসার ওই একঘেয়েমি রোজকার কাজকর্ম নিয়ে ভীষণ ক্লান্ত, তাই শরীরটা বাইরে না যেতে পারলেও মন কিন্তু এক জায়গায় একদম বাঁধা থাকতে চায় না। মন কিন্তু ছুটে বেড়ায়, মন সবসময় শান্তি খুঁজে বেড়ায়। ওই আকাশটা দেখলে মনে হয়, ওই যে আকাশের ওই প্রান্তে মনে হয় অনেক খুশি, ভালোবাসা, অনেকটা শান্তি আছে। তাই মনে হয় চলে যাই ওই হাওয়ার সাথে ভেসে ভেসে ওই আকাশের ওই পেছনে গিয়ে দেখি কতটা শান্তি, কতটা ভালোবাসা রয়েছে। তাই এইভাবেই আকাশের মধ্যে ওই ধোঁয়ার মধ্যে ঘুরে বেড়াতে খুব ইচ্ছে হয়। সত্যি যদি ডানা মেলে উড়ে বেড়াতাম কত ভালো হতো বলুন তো। আমরা কাজের সাথে সাথে এই ছোট্ট ছোট্ট খুশি আনন্দগুলোকে খুঁজে বেড়াই আমাদের এই কাজের মধ্যেই। এমন কিছু কাজ করি যাতে তার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা যায়, কোনো ভাবনা চিন্তার থেকে দূরে থাকা যায়। সেই রকম আমিও তখন একাকিত্ব কাটানোর জন্য এই কাজকে বেছে নিয়েছিলাম। কাজের মধ্যে নিজেকে বিলীন করে দিতাম, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতাম যাতে না এইসব কোনো কথা মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি ভীষণ খুশি। তবে হ্যাঁ, বেশি বড় করতে পারলাম না আজ। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।